হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটা চাঁদপুর থেকে যারা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকের ভিডিওটা আমি চাঁদপুরের জন্য কিছু কথা বলবো। আসলে আমরা চাঁদপুরের মানুষ হয়ে চাঁদপুরে ইলিশ মাছ খেতে পারি না, এত দাম। আমাদের চাঁদপুরের ইলিশ সারা বাংলাদেশে দেওয়া হয়, এমনকি ইন্ডিয়াও দেওয়া হয়, কিন্তু অথচ আমরা চাঁদপুরের মানুষরাই খেতে পারি না। অনেকে তো মনে করে আমরা চাঁদপুরের পুকুরে খালে বিলে তো আমরা ইলিশ মাছ চাষ করি, কথাটাও এটা না। তো আজকে প্রায় 2 বছরের মতন হবে। মাঝখান দিয়ে একদিন খাইছিলাম, তবে এটা ছোট ছোট মাছ ছিল আর কি। তবে চাঁদপুরের ইলিশ ছিল। যে দাম বাড়ছে, প্রায় 2600 টাকা কেজি বর্তমানে এখন চলতে আছে। একটা সাধারণ মানুষ কিভাবে খায়? তো আমার শ্বশুর ওই দিন চাঁদপুর গেছিলো, যাওয়ার পর 2টা ইলিশ মাছ আনছে। 2টা 1 কেজি, একটা আধা কেজির থেকে একটু বেশি, 1 কেজির থেকে একটু বেশি আর কি। তো এই যে মাছ, মানে আমরা দেখলে যে অমৃত পাইছি আর কি, সবাই দেখি। আসলে অনেক দিন, প্রায় 2টা বছর পর আমরা এত সুন্দর ভালো ইলিশ মাছ পাইছিলাম। তো সবাই মনে করে আমরা চাঁদপুরের নাম শুনলে মনে করে আমরা পুকুরে ঘাটে, বাড়ির পুকুরে আমরা ইলিশ মাছ চাষ করি, অথচ চাঁদপুরের মানুষ ইলিশ মাছ খেতে পারে না, এত চড়া দাম। তো প্রশাসনের কাছে একটা আবেদন, এই ছোট্ট একটা কথা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই তার সবাই শেয়ার করবেন, সবাই এটা নিয়ে বলবেন যে আমাদের জেলার মাছ আমরাই কেন খেতে পারি না। মধ্যবিত্তরা, বড় লোকরা খায় ঠিকই, অত দাম দিয়ে হইলেও খায়, কিন্তু আমরা গরিবরা কেন পাই না? খেতে মন চাইলেও পাই না, কিনতে চাইলেও দাম বেশি। তো এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি অনেক সুন্দর করে মাছগুলো ভাজা করতেছিল আর কি। তো আমাকে বললো একটু হালকা ভাজা করতে, আমি একটু কড়া কড়া ভেজে নিলাম। তো তার নিজে এসে ভাজা শুরু করলো। এই তো মাছ ভাজা হয়ে গেছে প্রায়। মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে, অনেক লোভনীয় হয়েছিল আর কি। শুকনো শুকনো বোনা করছিল, সাথে পোড়া মরিচ ছিল।